আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। গত মঙ্গলবার আমি সহ তিয়াসার বাবার আরও ৩ ফ্রেন্ডের ওয়াইফ এবং তাদের বাচ্চাদের নিয়ে বুয়েটে ঘুরতে গিয়েছিলাম। তখন আমরা ডিসাইড করি তিয়াসার বাবার এক ফ্রেন্ডের বাসায় আমরা খাবার-দাবারের আয়োজন করব। সেই অনুযায়ী খিচুড়ি, বিভিন্ন ধরনের ভর্তা, মুরগি, গরু, ডিম এগুলোর আয়োজন করা হয়। আমরা দুপুরে খুব পেট ভরে মজা করে খাই। খাওয়া-দাওয়ার পরে আমরা সারাদিন গল্প করি। সন্ধ্যার পরে একটু বের হই ঘুরতে। আমি রোজার ঈদে একটি ভিডিওতে বলেছিলাম আমরা জুমন ভাইয়ের চটপটি খেতে গিয়েছিলাম, কিন্তু দোকানটা বন্ধ ছিল। যাই হোক, আমরা আজকে আগে থেকে কল করে জেনেছি আজকে ওরা শপটা খোলা আছে, তাই সবাই চলে গেলাম আরমানিটোলা তারা মসজিদের সামনে বিখ্যাত জুমন ভাইয়ের ফুচকা হাউজে। দেখেন রাস্তা থেকে দেখা যাচ্ছে ওনার ফুচকা হাউজের সামনে কত লোক দাঁড়িয়ে আছে। আরও আশেপাশেও অনেকখানি দাঁড়িয়ে আছে। সাথে একটা স্কুল ছিল, সেই স্কুলে অনেকে বসে বসে খাচ্ছে। যাই হোক, আমরা টোকেন নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে যখন স্কুলের ভিতর থেকে অনেকে বেরিয়ে এসেছে তখন আমরা আস্তে আস্তে স্কুলের ভিতরে গেলাম একটা সুন্দর প্লেসে বসে খাওয়ার জন্য। এখানে আসলের কথা হচ্ছে ফুচকার দোকানে সেভাবে কোনো বসার জায়গা নেই, কিন্তু এখানের ফুচকা নাকি অনেক মজা, শুনেছি অনেকবার। তাই আমরা আজকে খেতে চলে আসলাম সবাই মিলে। আমাদের বাসা থেকে 50 টাকা রিক্সাই ভাড়া লাগে সেখানে যেতে। যাই হোক, আমরা যে স্কুলটাতে বসে খেতে গিয়েছিলাম তার ভিতরটা একটু দেখাচ্ছি। দেখেন আমাদের ফুচকা অলরেডি চলে আসছে। আমরা সবাই অনেক মজা করে ফুচকা খেলাম এবং বাচ্চাদের যারা ফুচকা খেতে পারে না তাদের জন্য আমরা বার্গারের অর্ডার করেছিলাম। এটা বার্গারটা নিয়েছি আরেকটি শপ থেকে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা পাশেই তারা মসজিদের সামনে এক শরবতওয়ালার কাছে গিয়েছি শরবত খাওয়ার জন্য। এখানে লাচ্ছি এবং চিনি ও গুড়ের শরবত পাওয়া যায়, যে যার টেস্ট মতো নিয়েছে। শরবত খাওয়া শেষ হলে আমরা আবার সেই ভাইয়ার বাসায় চলে আসি এবং রাতে খাওয়া দাওয়া করে বাসায় রওনা দিই। আমাদের দিনগুলো খুব ভালো কেটেছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।